আমার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে। এতটা খারাপ যে রাতে আমার হসপিটালে ভর্তি। ভর্তি বলতে অনেকক্ষণ লং টাইম থাকা লাগছে। সকালে আমি আসছি। তারপর যখন আমার হাসব্যান্ড শুনছে আমি অনেক অসুস্থ, পরের দিন আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখনও অনেক রাত পর্যন্ত হসপিটালে ছিলাম। তো আমার হাসব্যান্ড তো সবসময় অনেক বাজার করে। তো আমি যেহেতু অসুস্থ আমি বললাম যে অল্প করে বাজার করি। আর আমার হাসব্যান্ড একটু ফ্রেশ খেতেই পছন্দ করে। তো এখানে আমি ২ কেজি গরুর মাংস আনছে। ৩ কেজি ৩.৫ কেজির মতো মুরগির মাংস। আর ৩.৫ কেজির মতো আপনার হচ্ছে পাঙ্গাস মাছ আমার ছেলের জন্যে। আর আমার মেয়ে তেলাপিয়া মাছটা একটু লাইক করে। এইজন্যে ২ কেজি তেলাপিয়া মাছ আনা হইছে। যদিও আমার হাসব্যান্ড একেবারেই তেলাপিয়া লাইক করে না। কিন্তু আমি রান্না করলে মাঝে সাঝে খায় আরকি। তো তারপর আরেকটা আ বড় তেলাপিয়া মাছ আরকি। ওইটাও আমি আমার মেয়ের জন্য আনছি ফ্রাই করার জন্যে আরকি। ফ্রাই করে খাবে। তো ওই বড়টা ফ্রাই করলে সবাই খায় আরকি। তো এখানে এই মরিচগুলো আমার অনেক পছন্দ। কাঁচা মরিচ কিন্তু দেখতে লাল। তো আমার খুব ভাল লাগছে। এইজন্য আমি অল্প করে আমার জন্য আনছি আরকি। তো এখানে সবজি-টবজি যা লাগে আরকি একটা রোজার বাজারে যা লাগে সবকিছু এখানে আনা হইছে অল্প করে। অল্প করে আমার ১০, ১২, ১৩ দিন তো চলে যাবে। আমরা মানুষ তো অনেক কম, একদম সিম্পল ফ্যামিলি আমরা। আ আর আমার যে মেয়ে আছে খাওয়া না খাওয়ার জন্য এক সমানই। তো এখানে মোটামুটি যা লাগে সব আনছি। আর আজকালকে টমেটো আর আ আলু বাদে সবকিছুই দাম আবার বেড়ে গেছে। তো লেবু আমি অনেকগুলোই আনছি কিন্তু ভিডিওতে আসলে উঠে নাই। ৪ টাই উঠছে। লেবু আমি ৩-৪ হালি আনা হইছে আরকি। তো যাই হোক, তো আমি এখন মরিচ-টরিচ যা আছে বাজারগুলো আস্তে একটু গুছায় রাখতেছি, গুছাবো। আমার সাথে হেল্পিং হ্যান্ড আছে। তারপরেও তো একটা ঘরে অনেক কাজ থাকে। আর আমিও আমার হাসব্যান্ডের মতো অনেক গাদা অনেক কিছু ফ্রিজে রেখে লং টাইম রেখে খাওয়াটা আমি লাইক করি না, ভালো লাগে না, স্বাদ পাই না। তো আমরা দেখা গেছে কি যে ১০ দিন পর এই বাজার করি, ১ সপ্তাহ পর বাজার করি। তো যাই হোক এখানে আমি ফ্রিজটা গুছিয়ে রাখলাম আরকি। তো আরো অনেক কিছু গুছানো বাকি আছে। আর এই যে আমার মেয়ের জন্য বড় একটা তেলাপিয়া মাছ আরকি। এটা প্রায় ২-২.৫ কেজির উপরে, বোঝা যাচ্ছে না। তো এটা রাখছি ওকে ফ্রাই করে দিব। ও বলতে তখন আমার হাসব্যান্ডও খাবে। আ যখন আমরা সবাই একসাথে ইফতারি করব তখন খাবো আরকি। যেহেতু ও বিজনেস করে ব্যস্ত, একেক সময় একেক জায়গায় যাইতে হয়। অনেক সময় দেখা গেছে কি ইফতারিটা সবসময় বাসায় করতে পারে না। আর এদিকে মেয়ের জন্য ফ্রোজেন কিছু কেনাকাটা করতে চলে আসলাম আমরা আরকি। মেয়ের জন্য, মেয়ে তো রোজা রাখবে। গত বছরও রাখছে ১৫ টার মতো ফার্স্ট টাইম। তো এবার ইনশাআল্লাহ সবগুলোই রাখবে। তো মেয়ের জন্য নসিলা, তারপর হচ্ছে দুধের ক্রিমি বাটারটা নিলাম। তারপরে হচ্ছে কোরিয়ান নুডলস মেয়ের খুব পছন্দ। তো আমি অনেক ঘোরাঘুরি করতেছি। ওই যেটা ও লাইক করতো ওইটা পাচ্ছিলাম। দেখলাম মিস্টার নুডলসের মধ্যে এটা আছে। তারপর আমি ওর জন্য ফ্রোজেন মোমো, চিকেন চিকেন তারপরে হচ্ছে একটা পুরিও অনেক লাইক করে। ওইটা আলু পুরি, ওইটা ফ্রোজেন নিলাম। তারপরে হচ্ছে ওর জন্যে চিকেন বল নিলাম। তো মোটামুটি মেয়ের জন্যে যেহেতু রোজা রাখবে, ছোট মানুষ স্পেশালি ওর যা পছন্দ বাটার এগুলো নিলাম। আর এত বড় দোকানে আমি চিজ পেলাম না। স্বপ্নতে চিজ পেলাম না। ওদের এখানে পেলাম না। টেস্টি পেলাম না। তারপর সিম্পল একটা দোকান থেকে চিজ আমি নিয়ে আসলাম। আইনা এখানে এড করলাম। তারপরে এই যে এখন আবার রেখে দিচ্ছি মেয়ের যা লাগে। তারপর আর কি, তো কাল থেকে রোজা আসলে আসলে আমার অনেক বেশি ভালো লাগে বাজার-টাজার সবকিছু। আর আমার হাসব্যান্ড এবার শুকনা বাজার অল্প করে আমার হাসব্যান্ড করে দিচ্ছে। অল্প করেই করছে। ও খুব ব্যস্ত ছিল। অল্প বলতে যতটুকু আছে আমার হয়ে যাবে। রোজা আসার আগে ইন্ডিয়া থেকে আমাদের বড় ট্যাঙ্ক, তারপর হচ্ছে বড় দুধের প্যাকেট, তারপর হচ্ছে অনেক কিছু টুকটাক অনেক কিছুই আছে। তো সেজন্য আমার শুকনা বাজার তেমন একটা লাগে নাই। কম করে আনছি। অল্প করে বাজার করছি সব মিলিয়ে তারপরও ১৩-১৪ হাজার টাকা চলে গেছে। তো আমরা যেমন তেমন যারা গরিব ওরা আসলে কি করবে, কি খাবে রমজান মাসটা, আসলে কি বলবো, বাংলাদেশ শুধু একমাত্র দেশ যেখানে রোজা রমজান আসলে সবকিছু বেড়ে যায়। আর আমার কিন্তু মেইন যে জিনিসগুলা ছিল যেমন শরবতটা লাগে, আমরা সবসময় ইন্ডিয়া থেকে বড় প্যাকেট আনায় রাখি। তারপর হচ্ছে বড় গুঁড়া দুধের প্যাকেট, তারপরে হচ্ছে আজওয়া খেজুর, ওগুলা কিন্তু আমরা এক্সট্রা করে নিয়ে আসছি। আর অনেক কিছু মেইন জিনিসগুলো আমাদের ছিল। তারপরও কত কিছুই চলে গেল ১০-১৫ দিনের বাজারে। তো প্রত্যেকটা জিনিসই দাম, প্রত্যেকটা জিনিস খুবই দাম। তো যাই হোক, তো কি করা, খেতে তো হবেই।